সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। সেটা হচ্ছে দেখো, চাঁদা ব্যবহার না করে কোণ অঙ্কন করা। তো এটা খুবই সহজ, কিন্তু অনেকে জানে না দেখে এটা সমস্যা। তাহলে এটা অনেকেই আমাকে বলছে যে স্যার এটা একটু দিয়েন। তো চাঁদা ব্যবহার না করে কোণ অঙ্কন, সেটা হচ্ছে এই যে তোমার প্রথমত চাঁদা ব্যবহার না করতে আমাদের কাটা কম্পাস লাগবে। কাটা কম্পাসটা আমরা এরকম করে নেব, একটু বাড়তি নেব, সামান্য সামান্য একটু বাড়তি নেব। দেখেছো, এই যে একটু সামান্য বাড়তি নিয়েছি আমি। তো বাড়তি নেওয়ার পর আমাদের প্রথম যে কাজটা হবে, যে আমাদের একটা যে কোনো রেখা ভালোভাবে টানতে হবে। হ্যাঁ, সরল রেখা আঁকবো, তোমরা এটা জানো। সরল রেখা এই যে সোজা একটা রেখা টানলাম, ঠিক আছে। রেখা টানার পরে কি করবা তুমি, এই যে এখানে বিন্দু, রেখার একদম মাথায়, হ্যাঁ শেষ বিন্দুটা, তো ওখানে ধরবা। দেখা যায়, এই যে এখানে ধরবা, এই যে এইখানে, হ্যাঁ এই যে কোনায়। অর্থাৎ আমি এটা যদি ই করে দেই, তাহলে এটা বুঝতে পারবা, এই যে এখানে ধরবা। অর্থাৎ এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে ধরবা। তাহলে এটার আমরা নামও দিতে পারি, এ বিন্দু ধরলাম মনে করো। তা এ বিন্দুকে কেন্দ্র করে, মনে করো আমি বললাম, এ বিন্দুকে কেন্দ্র করে তোমার যে কোনো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে একটা ব্যাসার্ধ, যে কোনো নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। এই যে আঁকলাম। ঠিক ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে যেহেতু এই রেখাটা এই বিন্দুতে ছেদ করছে, দেখা যায় না, এই বিন্দু ছেদ করছে। তো এই বিন্দুটাকে কেন্দ্র করি আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ। এখন আবার ওই বিন্দু যেখানে মিলিত হয়েছে, ওই বিন্দুটা, হ্যাঁ যে বিন্দুতে মিলিত হয়েছে, ওই বিন্দুতে আবার ওই একই আর একটা বৃত্তচাপ, এই আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো এই যে আমরা প্রথমত এই বিন্দু থেকে এই বিন্দু আঁকলাম, অর্থাৎ এই বিন্দুকে কেন্দ্র করিয়া নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এটা কি করলো, মনে করো এ বিন্দুতে ছেদ করলো, আর এটা নাম দিলাম বি বিন্দু। তাই একে কেন্দ্র করিয়া সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, যেটা বি বিন্দুতে ছেদ করছে, এই রেখাটাকে বি বিন্দুতে ছেদ করছে। আবার বি কে কেন্দ্র করিয়া আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকি। তো এই বৃত্তচাপটা ওই একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। তাই এই বৃত্তচাপটা ধরি ডি বিন্দুতে ছেদ করে। এখন এই এডি যদি যোগ করি আমরা, এই যে এডি যদি যোগ করে দিই, একটু ফাঁকা রাখবা, এই যে এখানে একটু ফাঁকা রাখছি দূরে, যাতে রেখা এই যে রুলটা এখান থেকে যাবে, এতে একটু ফাঁকা রাখবা। তাহলে এটা হলো তোমার 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। এইটা 60 ডিগ্রি। তাহলে এখন আবার দেখো, আমি এখানে দিলাম যে এখানে যে তোমার 60 ডিগ্রি হয়ে গেল। তারপর এখানে আমরা একটা 120 ডিগ্রি আঁকবো। কিভাবে, এটাও সহজ। আমরা 60 ডিগ্রি পারলে তারা 120 ডিগ্রিও পারে। মনে করো এই যে প্রথমত আবার ওই রকম এ বিন্দুকে কেন্দ্র করিয়া একটা সুবিধাবাদ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। আবার ওই বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটা আবার বৃত্তচাপ ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকি। তাহলে প্রথম আঁকলাম একটা, দ্বিতীয়বার আঁকলাম আর একটা আঁকলাম। প্রথমবার একটা আঁকলাম, পরে আর একটা আঁকলাম, পরে আর একটা আঁকলাম, তিনটা বৃত্তচাপ আঁকলাম। তিনবার যখন বৃত্তচাপ আঁকবো তখন এইখানে যেটা ছেদ করলো দেখো, এইখানে মিলিত হয়েছে, এই যে এই থেকে এইটুকু। তো এটা যদি যোগ করি, হ্যাঁ এটা যোগ করলে আসবে তোমার 120 ডিগ্রি। কত আসবে, 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের 120 ডিগ্রি হয়ে গেল। আর এটা যদি আমরা দেখতে চাই সেটাও দেখতে পারি। দেখো এই যে এটা এলো তোমার 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি সোজা সোজা মিলে গেছে 60 ডিগ্রি। আবার এটা আছে তোমার 120। খেয়াল করো, এই যে বিন্দুটা বসাবে এখানে, বসাই ভালোভাবে দেখবা মিলে যাবে। যদি এই যে দেখো 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এভাবে আমাদের খুব সহজেই আঁকতে পারি। তাই এখন আমরা 60 ডিগ্রিও ছিলাম, 120 ডিগ্রিও ছিলাম। এখন আমার এটা লাগবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাই আমাদের 60 ডিগ্রি 90 ডিগ্রি, তো আমরা 90 ডিগ্রি আঁকবো। দেখো 90 ডিগ্রিটাও সোজা, যদি কারণ তোমরা তো 60 ডিগ্রি আর 120 ডিগ্রি আঁকতেই পারো। তো এখন প্রথমত করতে হবে কি, দেখা যায়, দেখা না গেলে বলবা, হ্যাঁ
যেমন এখানে দেখো একটি সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি ধরো এটাকে আমরা দিলাম, এটা বি, তাই বি বিন্দু কেন্দ্র আর একটা বৃত্তচাপ আঁকি, এগুলো 60। আবার এখানে দিয়ে ধরবা, তাহলে এটা হবে 120, 120। তো এখন আমরা করবো কি, এই 60, দেখো আমি এখানে অঙ্কটা করে রাখছি, 60 আর 90, সরি এখানে 60 আর 120 লিখি না, তাহলে দেখো তো আমি দেখি 60 যোগ 120 তো কত হয়, 180 হয়। 180 যদি অর্ধেক করো কত হয়, 90 হয়। আমরা ঠিক সেটাই করবো এখানে। দেখো প্রথমত এটা তো তোমরা জানো 60, এটা কত 120, তাহলে এই 60 আর 120 মিললে তো তোমার কত হয় 180, 180, 180 অর্ধেক করলে কত 90। তো এখন এই করবো কি, এটার অর্ধেক করবো, তাহলে একটু বাড়াই দিই। তো এখানে একটা বাড়াই দিলাম আর এখানে এটা বাড়াই দিলাম, তো সেটা কত হয়ে যাবে 90। এটা অনেক জায়গা লাগবে, অনেক জায়গা, তাহলে এটা বেশি করে শিখতে হইবে, কারণ এটা দিয়ে তোমার অনেক জ্যামিতি হবে। তাহলে এখন যদি এটা না শেখো তাহলে তো পারবা না, তাহলে এটা করবা, এই যে একটু ফাঁকা রাখলাম, তারপরে আমরা সোজা একটা টান দিলাম, দেখছো। এটা আমরা যদি দেখি, এই দেখো এটা দিয়ে দেখাই আমি, যে এভাবে ধরিয়া, এই যে তোমার এটা ধরিয়া তারপরে এখানে যুক্ত করে দিলাম, এই দেখো কত আসছে, এই যে মিলে গেছে 90 ডিগ্রি, সোজা 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি আসবে। এখানে আরেকটু এই আসছে, একটু ফাঁকা আসছে, কেন আসবে না, তাহলে এটা হলো 90। তাহলে এখন আমরা একবার তো বলতে পারি যে একে কেন্দ্র করে সুবিধাবর্ষক নিয়ে একটি বৃত্তচাপ, এই যে এইটা আঁকলাম বড়টা। আবার এই বি কে কেন্দ্র করে এখানে এই যে, ভালো করে খেয়াল করো, এই যে বি কে কেন্দ্র করে, এই যে এখানে বি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকি, যা এই বিন্দুতে অর্থাৎ সি বিন্দুতে ছেদ করে। আবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকি, যা ডি বিন্দুতে ছেদ করে। আবার ডি বিন্দুকে কেন্দ্র করে আর একটা ব্যাসার্ধ নিয়ে ডি ও সি কে কেন্দ্র করে। এখন ডি ও সি কে, অর্থাৎ ডি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো, আবার সি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ পরস্পর পরস্পর মানে একটা আরেকটাকে ধরো কি বলবো, এ বি সি ডি হয়ে গেছে না, তাহলে ই বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এই, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার একটা লম্ব। কার উপর লম্ব, এই যে আমরা নাম দিলাম এ কে, তো এ কের উপর লম্ব হচ্ছে তোমার এই লম্ব। এটা ভালো করে শেখো। তাই একে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এই যে বৃত্তচাপটা বড় বৃত্তচাপ, যা এই একে কে বি বিন্দু ছেদ করে। আবার বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত সি বিন্দু ছেদ করে। আবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত যা ডি বিন্দু ছেদ করে। আবার ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ, ডি ও সি কে কেন্দ্র করে উভয় পাশে দুইটি বৃত্ত, এই একটা আবার এই পাশে একটা বৃত্ত, যা পরস্পর ই বিন্দু ছেদ করে। পরস্পর মানে একটা আরেকটাকে, অর্থাৎ এইটাকে ই বিন্দু ছেদ করে। তাহলে এখন কি করলাম, এই যে এই যোগ করে দিলাম, এই সোজা, তাহলে এইটাই হচ্ছে তোমার এই একের ওপর লম্ব, ঠিক আছে। তাহলে এই আমরা শিখলাম। এখন দেখো 90 আমরা যদি পারি, 90 অর্ধেক কত, আমরা এখানে লিখছি দেখো, এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অর্ধেক কত 45, 90 অর্ধেক করলে কত হয় 45। তাহলে এটা সহজ, আমরা 45 ডিগ্রি আঁকবো। খেয়াল করো, এটা কি করবা, প্রথম তো একটা র্যাক দিতে হবে, তারপর 90 আঁকতে হবে, অর্থাৎ এই যে, তারপর এখানে ধরিয়া এই একটা আঁকলা, তারপর এই একটা বিন্দু নিলা, একবারে দিই কি, কারণ এটা আলাদা আলাদা করে দিতে গেলে সময় বেশি লাগবে, বুঝছো, বুঝতে পারছো। তাহলে এখন এটা আসছে কত 90, এটা কত আসছে 90, তাই তো, এই যে দেখো 90 আসছে কিনা, এই যে সোজা 90 নিলাম। তো এখন আমরা কি 90, এটা 90 হলো, আর 90 আর কত এখানে তোমার 90 ডিগ্রি অর্ধেক, তাহলে এটা পুরোটা 90। তাহলে এই বিন্দুটাকে করলাম, এই বিন্দু এখানে ধরবো একবার, আর এইখানে একবার ধরবো, এই, তাহলে সেটা কি হয়ে যাবে 45, কি হবে 45 হবে। দেখেছো 45 কিভাবে এঁকেছি, এই যে এখানে যোগ করে দেবা, একটু ফাঁকা রাখবা, এই বিন্দুটা যেন দেখা যায়,
কারণ একটু ফাঁকা না রাখলে ওখান থেকে তো ওই রেখাটা যাবে তোমার। এখন এই দুইটা যোগ করে দেবো, দেখা যাইতেছে বিন্দু দুটো ওই যে, তাহলে এই দুইটা যোগ করে দেব। দেখো যোগ করে দিই কিভাবে, এই যে যোগ করে দিলাম। তাহলে এখানে এটা হচ্ছে কত, 45। হ্যাঁ, তাহলে যদি দেখো সেটাও দেখাই দিতে পারি। এই যে দেখো এখানে এটা কত আছে তোমার, এই যে এই দেখো 45 ডিগ্রি মিলে গেছে, তো মিলে গেছে। তো আমরা কি শিখলাম, 60 ডিগ্রি শিখলাম, 120 ডিগ্রি শিখলাম, 90 ডিগ্রি, 45 ডিগ্রি শিখলাম। তো এখন অনেকেই পারে না যেটা, সেটা হলো তোমার 45 ডিগ্রি। আচ্ছা, তার আগে আমরা একটু কাজ করি। তোমার 30 ডিগ্রি আছে, যেহেতু আমি এখানে 30 ডিগ্রি লিখে বলছিলাম, এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি শিখাই দিই। 75 ডিগ্রি একটু পরে শিখাই। এটা দেখো একবার, এই যে 30 ডিগ্রিও সহজ, কিন্তু তোমরা জানো, কারণ 60 ডিগ্রি যে আঁকতে পারছে 30 ডিগ্রি পারবে। এখানে প্রথম অঙ্ক কি করবা, এই যে একটা সুবিধা মতো ব্যাসার্ধ নেবা, ব্যাসার্ধ দিয়ে আবার এখানে একটা, এই গেল কত 60, ঠিক না 60, তার এটাকে অর্ধেক করবা এখানে একবার, তারপর কি এই বিন্দুটা ধরবা, তাহলে কি হবে এই যে, তাহলে এটা হয়ে গেল কি 30, অর্থাৎ এই 60কে অর্ধেক করবা। 60কে অর্ধেক করলেই তুমি কি পাবা 30, তাহলে এটা হলো তোমার 30। হ্যাঁ, 30 হয়ে গেল। এখন আমাদের রাখতে হবে 180। 180 আগে, 180 আমরা একটু পরে আঁকি, কারণ এটা একটু ইম্পর্টেন্ট, যেটা বেশি সেটা একটু বেশি তাড়াতাড়ি আগে আঁকি। সেটা হচ্ছে তোমার 75। তো 75 তো দেখাই, আগে দেখাই তোমাদের। দেখো 60 আর 90 কত হয়, 150, 150 আর কি। 150কে যদি 2 দিয়ে ভাগ কর কত আসে, 75 ডিগ্রি আসে না। দেখো এই 60 আর 90, 6 আর 6 12, 13 কিন্তু 15, 15 150 ডিগ্রি ভাগ 2, 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি আঁকা সহজ। কোন পরিমাপের একক ডিগ্রি, এজন্য ডিগ্রি লেখা হয়, বুঝছো। কোন পরিমাপের একক ডিগ্রি, এজন্য ডিগ্রি লিখতে হয়। তো এখানে আমরা কি জন্য দেখবো 75, তাহলে আমাদের আগে থাকতে হবে 60 তো জানি, 90 আঁকতে হবে, তাই তো। তো এখানে এই দেখো এটা কত, এই হলো 60। হ্যাঁ, তারপরে এই কত 120, একবারে আঁকি, কারণ দুইবার দিতে গেলে সমস্যা দেরি হবে। তাহলে এটা হলো 90। তো আমাদের আমরা বলছিলাম যে এই যে 90 আর 60 ধরবো আমরা, তাহলে এখানে আগে যোগ করে নিয়ে 90টা, এই যে দেখো এই যে 90 হলো, এই দেখো তো 90 না 90। তাহলে আমরা করব কি, এই যে 60-এ ধরবো আর এই 90-তে ধরবো। তো 60 আর 90 এটা যদি আমরা অর্ধেক করি তাহলে কত আসবে বলো, এই যে 60 আর এই ধরলাম 90, তাহলে এই 60 আর 90কে অর্ধেক করলাম, তাহলে এটা মিললো কোথায়, এই যে বিন্দুটা মিললো। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা কত হবে 75 ডিগ্রি। কত হবে দেখা যায়, দেখি এই যে এই বিন্দুটা যোগ করতে হবে আর কি। এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিলে কি হবে 75 ডিগ্রি। এই যে দেখো 75 ডিগ্রি, এই 75 খুবই ইম্পর্টেন্ট, এটা ক্লাস 8-9-এ বেশি আসে। দেখো এটা হচ্ছে এই যে মানে এখানে দেখি, এই দেখো 75 ডিগ্রি কিভাবে হলো, আমার ধরা হয়েছে, এই ধরতে পারিনি। তাহলে এটা হলো 75 ডিগ্রি, তাহলে এটা হলো 70, তাহলে ওই হলো 5, 1 2 3 4 5, অর্থাৎ 5 75 ডিগ্রি। হ্যাঁ, আমার চার্জারটা ভালো দেখা যাচ্ছে না, তোমরা একটু নিজেরা এঁকে দেখবা। তো প্রথমে কি আঁকলাম 60 আঁকবা এই এখানে, তারপরে 120 আঁকলাম, সেখান থেকে আমরা 90, এই যে 90 আঁকলাম, ঠিক আছে। তো 90, এই 90টা আমি এখানে ধরছি কিন্তু, হ্যাঁ এই তো এখানে আর এখানে ধরবা, এখানে ধরিয়ে তারপরে এটা আঁকবা, আর এখানে ধরিয়ে এটা আঁকবা, এই বিন্দু সেট করো। তাই এটা যদি যখন এটার সাথে যোগ করবা তখন সেটা হবে 75 ডিগ্রি, বুঝা গেল। তাহলে এটা হলো 75 ডিগ্রি। আর একটা কোণ আছে যেটা সরল, আমরা জানি যে কোণের পরিমাপ 180 ডিগ্রি, তাই সরলকোণ বলে শিখছি, আমরা জানি ছোটবেলা থেকে শিখছো, কারণ এটা ছোটবেলা থেকেই আসে, সব ক্লাসেই থাকে। এটা একটু দেখাই,
তো প্রথম একটা র্যাঙ্ক এটা সবার জন্যই কমন, হ্যাঁ, সব কটার জন্যই কমন। তো এখন কাজ হচ্ছে তোমার, দেখো এই যে এখানে এটা প্রথমে করলাম, করার পরে এটা কেটে দিলাম, একবার নিলাম, দুইবার নিলাম, দেখো আরো একবার নিতে হবে, এই যে তিনবার নিলাম। তো আমাদের আরো একটু বাড়তি দিতে হবে, ঠিক আছে, এভাবে আর কি। তাহলে কি, এই একবার 60, তারপরে 120, তারপরে এখানে 180, তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা কি হবে, 180, অর্থাৎ এখানে যে 180 ডিগ্রি। আশা করব তোমরা এই সবগুলো বুঝতে পারছো। তাহলে এখন এটা হলো 180, এটা 75, এটা 35, এটা 45, এটা 90, আর এটা হচ্ছে 120, আর এটা হচ্ছে 60। আর এগুলো কীভাবে বার করবা, প্রথমে 60 তো শিখলাম, 60 থেকে 120 পারবা, 180 পারবা, তাহলে 60-এর অর্ধেক করবা, 30 হবে। তারপর এখানে এই 60 আর 120 যোগ করলে কত, 180, এখানে লেখছি দেখো, 180-র অর্ধেক করলে 90, আর 60 আর 90 যোগ করলে 150 হয়, সেটা 2 দিয়ে ভাগ করলে 75 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এইভাবে করে যদি করো তাহলে তুমি চাঁদা ছাড়াই কি করতে পারবা, আঁকতে পারবা। আর চাঁদা ব্যবহার করলে তো ওটা ওই সোজা সোজা বসাইয়া তো বিন্দুটা চিহ্নিত করে তারপর আঁকতে হয়। আচ্ছা, তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে দেখবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সকলের মাঝে দেখার সুযোগ করে দেবা। ধন্যবাদ তোমাদের সকলকে, ধন্যবাদ।